নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের মেজর 3 পাসের বাংলার লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারের লাস্ট মিনিট সাজেশন তুলে ধরার পূর্বে আমি তোমাদের কিছু কথা বলে রাখছি, তোমরা কথাগুলো একটু মন দিয়ে শুনে রাখবে। প্রথমত, এই পেপারটি খুব কঠিন পেপার। এই পেপার থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, তার মধ্য থেকেও বেশ কিছু কমিয়ে আমি লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি। হয়তো লাস্ট মিনিট সাজেশনে বেশ কিছু প্রশ্ন বেশি আছে বলে মনে হতে পারে, কিন্তু যখন আমি প্রশ্নগুলো বলবো তখন তার মধ্যে থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উল্লেখ করে দেবো। জন্য তোমরা শুধুমাত্র সেই প্রশ্নগুলিও চয়েস করতে পারো, তাই কথাগুলো মন দিয়ে শুনলে অবশ্যই এই এতগুলো প্রশ্নের মধ্যে থেকেও বেশ কিছু প্রশ্ন কমানো যেতে পারে। আর যারা 100% সাজেশন কমন চাইছো তাদেরকে প্রথমেই বলে রাখছি, চ্যানেলে একটি ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি এবং এই ভিডিওতে যা যা দেওয়া আছে যদি তোমরা পুরোপুরি ফলো করে যাও তাহলে অবশ্যই কিন্তু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে 10 নম্বরে কি প্রশ্ন করতে হবে। একেতে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে ফুল্লরার 12 মাসার পরিচয় দাও। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইতে রেখেছি অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে কৌতুক রস ও হাস্যরস সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনেতে রেখেছি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে কালকেতু চরিত্রটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারেতে রেখেছি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে ভানুদত্ত ও মুরারিশীল চরিত্রটি আলোচনা করো। এই যে পরপর 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্নের মধ্যেই কিন্তু 2টো কি 3টে প্রশ্ন আসতে পারে, তাই এই 4টে প্রশ্ন খুব নিখুঁতভাবে তোমরা কিন্তু পড়ে রাখবে। 5এতে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দের বাস্তবতাবোধ ও সমাজ বাস্তবতাবোধের পরিচয় দাও। মোটামুটি গুরুত্বপূর্ণ। 6এতে রেখেছি জীবনী গ্রন্থ হিসাবে বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কতখানি সার্থকতা পেয়েছে তা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7এতে রেখেছি চৈতন্য ভাগবতের আদি লীলা অবলম্বনে চৈতন্যদেবের আবির্ভাবের কারণ আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8এতে রেখেছি আদি লীলা অবলম্বনে নিত্যানন্দের প্রসঙ্গের গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 6, 7 আর 8 এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যেও তোমরা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে, তাই এই 3টে প্রশ্ন তোমরা এখান থেকে নিখুঁতভাবে পড়ে রাখবে। 9এতে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে মুকুন্দরাম চক্রবর্তীর কবি কৃতিত্বের পরিচয় তুলে ধরো। মোটামুটি গুরুত্বপূর্ণ। 10এতে রেখেছি চৈতন্য জীবনী সাহিত্য কাকে বলে, চৈতন্য জীবনী সাহিত্যে বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। মোটামুটি গুরুত্বপূর্ণ। 11তে রেখেছি রামায়ণের আদি কাণ্ড অবলম্বনে ভগীরথের গঙ্গা আনয়ন প্রসঙ্গটি বর্ণনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 12তে রেখেছি আদিকাণ্ড অবলম্বনে রাম চরিত্রটি আলোচনা করো। এখানে অনেক চরিত্র হয়, শুধুমাত্র রাম চরিত্রটি দিয়ে রাখলাম, এটা একটু দেখে রাখবে। তো এই 12টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এর মধ্যে থেকেও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিয়েছি, সেগুলো তোমরা চাইলে চয়েস করতে পারো, তবে সেক্ষেত্রে যদি সাজেশন কমন না আসে তার জন্য আমি দায়ী নয়। আর যদি 12টা প্রশ্ন খুব ভালো করে পড়ো অবশ্যই 3টে 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। হয়তোবা এই 10 নম্বরের প্রশ্নগুলি থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেতে পারো, তবে 5 নম্বরের বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে রাখছি, এগুলো একটু দেখে রাখবে। একেতে রাখছি কবি কঙ্কন চণ্ডীতে পশুগণের ক্রন্দন ও গুজরাট নগর পত্তন অংশে যে জীবন দর্শন ও জীবন বোধ আছে তার পরিচয় দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2তে রাখছি হরগৌরীর সংসার যাত্রার কাহিনী লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3তে রাখছি চণ্ডীমঙ্গল অবলম্বনে নদ নদীর কলিঙ্গ দেশ যাত্রার বিবরণ দাও ও সাথে রেখেছি কলিঙ্গরাজ কর্তৃক বর্ষার শান্তি কেমন করে হয় নির্দেশ করো। 4এতে রাখছি চৈতন্যের বাল্যক্রীড়া সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5এতে রাখছি চৈতন্য ভাগবতের আদি লীলা অবলম্বনে নবদ্বীপের সমকালীন সমাজের পরিচয় দাও। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মতে এই প্রশ্নটি পরীক্ষার প্রশ্নপত্র হয়তো দেখা যেতে পারে। 6এতে রাখছি আদিখণ্ড অবলম্বনে শ্রী চৈতন্যের বিদ্যা শিক্ষা ও বিদ্যা বিলাস সম্পর্কে আলোচনা করো। এই যে 4, 5 আর 6 এই
তিনটে যে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্নের মধ্যে তোমরা একটা অথবা দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাই এই তিনটে প্রশ্ন তোমরা খুব খুব ভালো করে পড়ে রাখবে চৈতন্য ভাগবত থেকে। আচ্ছা, সাথেতে রাখছি রামায়ণের আদি কাণ্ড অবলম্বনে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যানটি বর্ণনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আটেতে রাখছি রামায়ণের আদি কাণ্ড অবলম্বনে দস্যু রত্নাকর চরিত্রটির পাপ মুক্তির কাহিনী সংক্ষেপে লেখো, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নয়েতে রাখছি আদি কাণ্ড অবলম্বনে দশরথের বিবাহ বর্ণনা একটি উল্লেখযোগ্য বিষয়, আলোচনা করো, মোটামুটি গুরুত্বপূর্ণ। আর 10এতে রাখছি কৃত্তিবাসের কাব্য অবলম্বনে অহল্যার বিবরণ ও কৃত্তিবাসের আবির্ভাবকাল সম্পর্কে আলোচনা করো। এই 10টা 5 নম্বরের প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে রাখবে। আর যদি কারো মনে হয় যে এখান থেকে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, এত প্রশ্ন করা এই মুহূর্তে সম্ভব নয়, তাহলে তোমাদের বলবো তোমরা যে কোনো দুটো টপিক চয়েস করবে। তবে আমার মতে সেই দুটো টপিক যেন এই দুটো হয়, চণ্ডীমঙ্গল আর চৈতন্য ভাগবত। রামায়ণটা তোমরা একটু হালকা করে পড়ে রাখতে পারো এবং রামায়ণের হয়তো একটা দুটো প্রশ্ন আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিতে পারি, সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বাকি তোমরা চণ্ডীমঙ্গল এবং চৈতন্য ভাগবত থেকে যা দেওয়া আছে সেগুলো সব নিখুঁতভাবে কিন্তু পড়ে যাবে। আশা রাখছি তোমরা মোটামুটি একটা ভালো নম্বর পেয়ে যাবে। তবে 100% কমন পাওয়ার জন্য কিন্তু আমি প্রথমেই বলেছি সমস্ত কিছুই পড়তে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।